দাবা ও লুডো খেলা কি জায়েজ? দাবা ও লুডো খেলা জায়েজ নেই, এটা হারাম কাজ। প্রথমত যে কারণে হারাম তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে নার্দ থেকে নিষেধ করা হয়েছে। নার্দগুলো দাবা লুডুর মতোই, সরাসরি না হলেও এগুলির মতোই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার্দ থেকে নার্দেশির এগুলো থেকে নিষেধ করেছেন। এগুলোর মতোই এগুলোর দাবা এবং লুডু বড় ধরনের পার্থক্য নেই। সুতরাং দাবা লুডু খেলে যেহেতু নিষেধের ওটার মতোই হয়েছে, এগুলি খেলা জায়েজ নাই, এটা হচ্ছে মূল কথা। এটার উপরেই আমাদের সৌদি আরবের বড় বড় আলেমরা ফতোয়া দিয়েছেন। আর এটাই আপনি পাবেন বিভিন্ন সাইডে, এই উত্তরটাই পাবেন। সাথে সাথে আরেকটি কারণও হারাম, সেটা হচ্ছে এগুলোর কোনো উপকারী কোনো দিক নেই, শুধু ক্ষতি ছাড়া। 3 নম্বর আরেকটি কারণে সেটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। অর্থহীন কাজ, বেহুদা কাজ করা ইসলামে হারাম, সেই হিসাবে বেহুদা কাজের মধ্যে পড়ে। আরেকটি কারণও হারাম, সেটা হচ্ছে সময় নষ্ট করে। আর সময় নষ্ট করা, বেহুদা কাজের সময় নষ্ট করা হারাম। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। 4টি কাজের বাইরে যে কাজটি করা হবে সেটাই মানুষ ক্ষতিগ্রস্ততায় লিপ্ত। 4টি হচ্ছে ঈমান, আমল সালেহ এবং দাওয়াত এবং সবর। এর বাইরে এ সমস্ত কাজে সময় নষ্ট করা ছাড়া আর কিছুই হয় না। তাছাড়া আরও মাঝে মধ্যে তার সাথে যোগ হয়, কখনো কখনো জুয়াও যোগ হয়। এটা অতিরিক্ত হারাম হিসাবে যোগ হবে। ওটা না হলে যে হালাল তা কিন্তু না, ওইটা না হলেও হারাম, আর ওইটা হলে আরও হারাম। সুতরাং বোঝা গেল দাবা লুডু কোনোভাবেই জায়েজ নেই। লুডুর সাথে যুক্ত বা ক্যারামও, এগুলি কোনো উপকার নেই, শুধুমাত্র সারাক্ষণ পরস্পর চিল্লাচিল্লি ঝগড়া ছাড়া কিছুই নেই। এর বিপরীতে যেগুলো শারীরিক কসরত হয়, শরীর গঠন হয়, এমন খেলাগুলো মানুষ খেলতে পারবে। সেগুলো হয় যদি কোনো সলাৎ নষ্টনাকারী হয়, যদি তার এই শরীরের সতর নষ্ট না হয়, এমন করে সে খেলতে পারবে। ফুটবলও খেলতে পারবে, সে খেলতে পারবে, ক্রিকেটও খেলতে পারবে। অনুরূপভাবে সে ভলিবল বা এই জাতীয় যেগুলো আছে এগুলো খেলতে পারবে, কারণ এগুলো শারীরিক উপকারিতা রয়েছে এবং এগুলোর মাধ্যমে মানুষ নিজেকে সুস্থ করে নিতে চেষ্টা করে। এবং এটা আসলে নিষিদ্ধ নয়, যুগ যুগ ধরে এই খেলা চালু আছে। কিন্তু যেটা ঘরের ভিতরে অন্ধকারে বসে বিভিন্ন জায়গায় বসে পরস্পর 3-4 জনের চিল্লাচিল্লি করে যে খেলাটা খেলা হয়, দাবা লুডু ক্যারাম এই জাতীয় খেলাগুলো আসলে শরীরে জায়েজ নেই, কারণ এগুলো কোনো উপকারিতাও নেই এবং এগুলি দ্বারা কোনো লাভও হয় না। সারাক্ষণ শুধু মিথ্যা কথাই বলা হয়, তোর বাঘ খেয়ে ফেললাম, তোর হরিণ নিয়ে গেলাম, তোর এই সৈনিক খেয়ে ফেললাম, তোর রাজাকে চেক দিলাম, এই জাতীয় কথাবার্তা যেগুলো মাঝে মধ্যে আমি শুনি, দেখেছি, এবং মিথ্যা কথা। এগুলো রাজাও না, প্রজাও না, বসে শুধুমাত্র মিথ্যাচার করা, এর মধ্যে কোনো লাভ নেই। এগুলো থেকে দূরে থাকাই আমাদের উচিত।